কাঁচকলার কোপ্তকারি অনেক দিনের পুরনো একটি রেসিপি। আজ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই কাঁচকলার কোপ্তকারি রেসিপিটি করেছি। আর এই রেসিপি করার জন্য এখানে 4টে কাঁচকলা নিয়ে নিয়েছি। এবারে কাঁচকলাগুলোকে দুটুকরো করে কেটে ভালো করে ধুয়ে তারপর সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে ভালোভাবে ফুটতে থাকলো। যখন কাঁচকলাটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এইদিকে একটা বাটিতে কাজু আর পোস্তর পেস্ট নিয়ে নিয়েছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা। এবারে কাঁচকলাগুলোকে একটা থালার মধ্যে নিয়ে খোসাটা আলাদা করে নিয়েছি। এই খোসাগুলো দিয়ে পরে বাটা করা যাবে। এইবার এই কাঁচকলাগুলোকে বের করে নিয়েছি, এইভাবে ম্যাশ করে নিলাম। 2 চামচ মতো এখানে বেসন অ্যাড করেছি, 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে বেসন আর কাঁচকলা মিশে যাবে। তারপর এইগুলোকে ছোট ছোট গোল গোল বলের আকারে দিতে হবে, যেমনটা কোপ্তার আকার হয়। দেখো মাখানো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এইগুলোকে এইরকম ছোট ছোট কোপ্তার আকার দিয়ে দিলাম। একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে সর্ষের তেলটা দিয়েও ভালো করে গরম করে নিয়েছি। এবার কোপ্তাগুলোকে ছেড়ে দিলাম। প্রথমটা আঁচটা হাই করে তারপর আঁচটা একদম কমিয়ে দিয়ে কোপ্তাগুলোকে দুটো পাশই লালচে লালচে করে ভেজে নেব। কোপ্তাগুলো কিন্তু ভাজার সময় একদম টুসটুসে ফুলে উঠেছে, দেখতেও ভীষণ ভালো লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। কোপ্তাগুলো ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম। এবারে কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। দারচিনি এলাচ থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতেই টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে গরম হতে দিলাম। এবারে কয়েক মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এখানে অ্যাড করে একটু লবণও দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবো। এবার ঢাকনাটা তোলার পর দেখছি টমেটোগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে কয়েক মিনিট নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। একদম লো আঁচে রেখে কয়েক মিনিট কষিয়ে নিয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে দেখছি টমেটোগুলো খুব ভালোভাবে গ্রেভির জন্য রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আমার সর্ষে আর পোস্তর পেস্ট রেডি করা ছিল সেটা অ্যাড করে এটাকেও কয়েক মিনিট 2 থেকে 3 মিনিট, খুব বেশি টাইম এটাকে কষানোর দরকার নেই, 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু এটা গামাখা হবে, এই জন্য অল্প একটু জল দিলেই হবে। ফুটতে দিলাম আর কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু এই জলটা শুষে নেবে। জলটা ভালোভাবে ফুটে উঠতে এর মধ্যে কোপ্তাগুলোকে ছেড়ে দিলাম। কোপ্তাগুলো ছেড়ে দিতেই এবার আঁচটাকে বাড়িয়ে দিলাম খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য একটু ঢেকেও দিলাম। ঢাকনা তুলে দেখছি ভালোভাবেই রেডি হয়ে গেছে কোপ্তা রেসিপিটি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। একটু কালচে ভাব থাকলেও দারুণ হয়েছে।